ওম নমঃ শিবায়। শিব পুরাণ বা শৈব পুরাণ দ্বিতীয় খণ্ড স্বামী ও দহনের অতির বিলাপ প্রথম ভাগ। বইলে করুষি গণ সোনরাতা সুত গতিয়ে কথা মঙ্গ লাগিয়া চম্বিত। কহিলে শিবঙ্ক তপ কন্দর্পনা সন্ধে তৃতীয় নেত্র খই শিব তৎক্ষণাতে। সে নেত্র বহিয়ে কন্দর্পয়ে না সহেরা কামা জলারে শিবঙ্ক অন্তরে রহিলা। ফণি কহিয়া সহিল রচাই শঙ্কর সেথা ওর অন্তর্ধ্যান হইলে সৎপর। কিংপাইয়ে সনকুত মহাদেব কলে পার্বতীঙ্ক সঙ্গে কিংবা বিহার ন কলে। এহায় কারণ গতি কুহন্ত বুঝাই দেবীঙ্ক সঙ্গ ভেদ ন হইলে তহি। আবর কেমন বরণে গতি কি সকলা স্বামী মৃত্যু পরে কেহ কেহ কুত কলা। তাহা সমস্ত বিচারি কুহত পিবর শুনিলে সন্দেহ আম্ভ মন হে বদূর। এহা শুনি দাতাসুত হরষিত হই বইলে কথা বল গহন হর্ষই। কেবল তুম্ভমানঙ্ক উৎসাহ দেখিন কহ সে সকল গাথা মনলি শুন। যেতেবেলে হর কপি জ্বলিয়া মন মদন তাহার ঘরে অতি যুবতী অতন। পাশে পাশে গহিছিলা সেথা হয়ে তহে স্বামী ভস্ম হেলাতে দেখিলা সেঠায়ে। কি হেলা বলি বিকল হইন পড়িয়া ভূমিরে গই জ্ঞান হরাইন। পরীক্ষণ কবদায়ে জ্ঞান পাইবালে কান্ত কান্ত বলে কান্দি অসুরা উন্নারে। কে কহি বিষে বেলর দুঃসগতি মহি তা দুঃখে বনরতা আকাশ থরই। সেই সময়ে শিব দেখি নয় শোন কায়াগত চাইলে হই অন্তর্ধ্যান। ভাবিলে যদ্যপি মহি স্থানে রহিবি এ সতী অভিশাপে ভস্ম হই যাবি। কালকূট বিশ্বসেনা জীর্ণ মুখ হই বিশ্বধর সর্বসেনা অগ্নি শিবহি। কিন্তু সতী অভিশাপ নিবাহিবা পাই চৌর ভুবনে জনে মাত্র কেহি নাহি। একব মহত্যা যোগ হেলা কালো কালো বহুত প্রকলি পাপ হইলা নির্মল। এয়া পরে কন্দর্পকু কহে মনাস রতি সতী কারুণ্যে কাণ্ড ইতিহাস। এতার আনুষ্ঠানক গয়ে অপসরি বরতি সতী সাপু মনে ভাবে করি। সেতে অবশ্যে সেথা অন্তর্ধ্যান হইলে তক্ষণ অভিমানরে পার্বতী গলে বাহীন। পিতার এ সতী মন দুঃখে রহিলে শিবঙ্ক পাইয়া পাই তপস্যা করিলে। দুই সতীঙ্কর মনে দুইটি ধারায় বহিষ্যত প্রভাব শুন সুজ্ঞানয়ে। এক সতী নারী স্বামী প্রাণ হরাইছি পুনশ্চ পাইবার আগে তপস্যা করুষি। আনজনে স্বামীর সুখ হইন বঞ্চিতা বিকলে রোদন করে প্রীতি নয়ে মথা। কিন্তু ଯେଉଁ পরিহেব মীমাংসা তাহার তাহা বিস্তারি কহুষি শুনত পিবর। পার্বতী দেবী রহিলে হেমবন্ত ভয়ে রতি দেবী পরিশন্তি পতিঙ্ক চিত্তায়ে। জীবন তারে কন্দর্প শিবঙ্ক খুপয়ে ভস্ম হইও শ্রীদেবী বিকল সেঠায়ে। বাহুনি কাণ্ডই স্বামী গুণ কুসুময়ী বেলে বেলে মোটা করি বাহুনে সুন্দরী। আহা স্বামী কাহি বাহি এসন করিও।